নমস্কার বন্ধুরা, ঝাড়গ্রাম জেলার তরফ থেকে তোমাদের জন্য আবার আরেকটি নতুন করে বন্ধুরা নিয়োগের নোটিফিকেশন চলে এসেছে। তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে তোমাদের সমস্ত জেলা থেকে অর্থাৎ 23টি জেলা থেকে অনায়াসে তোমরা এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। এবং এখানে বন্ধুরা তোমাদের বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করানো হচ্ছে ঝাড়গ্রাম জেলায়। এবং এখানে তোমরা যদি চাকরিটি পেয়ে যাও তো একটা তোমাদের উচ্চমানের স্যালারি পাবে, যেখানে তোমরা 18,000 থেকে ধরতে পারো 27,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে। তো একটা উচ্চমানের হাই লেভেলের স্যালারি থাকছে। এবং এখানে তোমার বয়স সীমা 18 থেকে 35 এই বয়সের মধ্যে হয়ে থাকলে অনায়াসে তোমরা এখানে মেল ফিমেল সকলেই আবেদন করে নিতে পারবে। তো দুর্দান্ত সুযোগ রয়েছে তোমাদের জন্য। তোমরা যারা চাকরি করছো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস বলে দেবো এখানে কিভাবে তোমরা আবেদন করবে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কবে, নিয়োগ প্রসেসটা কী রয়েছে, আমি সম্পূর্ণ তথ্য তোমাদের এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করব। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, আমি তোমাদের সম্পূর্ণ তথ্য বলে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি সরাসরি তোমাদের বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি। তো তোমাদের এখানে প্রথমে বলে দিই তোমাদের কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এখানে। তো তোমাদের পোস্টের নামগুলো দেখতে পাচ্ছ, নেম অফ দ্য পোস্ট। তো পোস্টের নাম দেখতে পাচ্ছ প্রোটেকশন অফিসার নন ইনস্টিটিউটাল কেয়ার। তো এই পোস্ট তোমাদের রয়েছে প্রথম পোস্ট 1 নম্বর পোস্ট। এবং দ্বিতীয় নম্বর পোস্ট দেখতে পাচ্ছ সোশ্যাল ওয়ার্কার রয়েছে। ভালো পোস্ট রয়েছে বন্ধুরা, তোমাদের এই পোস্টগুলোতে একটা উচ্চমানের স্যালারিও পাবে তোমরা যদি এখানে কাজটি পেয়ে যাও, ঠিক আছে। তো নেক্সট দেখতে পাচ্ছ 3 নম্বর যে পোস্টটা রয়েছে অ্যাকাউন্ট্যান্ট রয়েছে। এবং 4 নম্বর যে পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর। তো এই তোমাকে এই 4 রকমের পোস্টে তোমাদের এই ঝাড়গ্রাম জেলায় নিয়োগটি শুরু হয়ে গেল। অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো। তো কিভাবে এখানে আবেদন করবে, কত কি যোগ্যতার প্রয়োজন হবে এই পোস্টগুলোতে আবেদন করতে গেলে, আবেদনের লাস্ট ডেট কবে, তো আমি সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না বন্ধুরা, না হলে তোমরা কোনোই বুঝতে পারবে না। তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর ভিডিওটি বন্ধু বান্ধবদের শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের আবেদন করার ডেটটা। তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও তো তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 24/12/2024, অর্থাৎ তোমাদের 24 ডিসেম্বর লাস্ট ডেট। তো এর মধ্যে তোমাদের এখানে আবেদন সম্পূর্ণ করে নিতে হবে, ঠিক আছে। তো আমি তোমাদের আবেদনের ডেটটা প্রথমে বলে দিলাম যাতে তোমরা আবেদন করতে সুবিধা হয়, ঠিক আছে। অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো। তো এখানে তোমরা কীভাবে আবেদন করবে, আবেদন প্রসেসটা কী রয়েছে। তো আবেদন প্রসেস রয়েছে অফলাইন মোডে, ঠিক আছে, অফলাইনে আবেদন করতে হবে। তো এর জন্য একটি আবেদন ফরম্যাটও রয়েছে। তো এই যে এর আবেদন ফরম্যাট, তো এই আবেদন ফরম্যাটটি তোমাদের পূরণ করতে হবে। তো দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো এখানে তোমাদের নাম দিতে হবে, অ্যাপ্লিকেশন পোস্টের নাম, যে পোস্টে তুমি অ্যাপ্লাই করবে। এবং এখানে তোমাদের নাম দেখতে পাচ্ছ নেম অফ অ্যাপ্লিকেশন, ব্লক লেটার তোমাকে নাম দিতে হবে, নিজের মাদার নেম অথবা ফাদার নেম বা হাজব্যান্ড নেম তোমাকে দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, ভিলেজ দিতে হবে, পোস্ট দিতে হবে। এখানে সমস্ত যে যে ডিটেলসগুলো চাওয়া হয়েছে সমস্ত তোমরা ফাঁকা ঘরগুলোতে দিয়ে দেবে। এবং এখানে তোমাদের যে পাসপোর্ট সাইজের এখানে একটি ছবি লাগাতে হবে, ঠিক আছে, ছবিটি তোমরা এখানে লাগিয়ে নেবে। তো ভালোভাবে তোমরা এভাবে আবেদন ফর্মটি পূরণ করে নেবে। পূরণ করে তোমার সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো দেবে, দিয়ে তোমাদের মুখবন্ধ খামে ভরে তোমাদের অবশ্যই ড্রপ বক্সে গিয়ে হাতে হাতে গিয়ে জমা করতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের আবেদন প্রসেস। তো আশা করি বুঝতে পেরেছো আবেদন প্রসেসটা কী রয়েছে। তো এই নোটিফিকেশনটি এবং এর আবেদন ফর্মেটটি তোমরা কোথা থেকে সংগ্রহ করবে, কোথায় পাবে। তো তোমরা যদি এর নোটিফিকেশনটি এবং এই আবেদন ফর্মেটটি পেতে চাও তো তোমরা অবশ্যই আমার টেলিগ্রামে যারা যুক্ত হওনি অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রামের, সেখান থেকে তোমরা এর আবেদন ফর্মেট সহ এর বিজ্ঞপ্তিটি ভালোভাবে ডাউনলোড করতে পারবে। বা তোমরা যদি টেলিগ্রামের লিঙ্ক থেকে না জয়েন হতে পারো আমার টেলিগ্রামে, অবশ্যই তোমরা সার্চ অপশানে যাবে টেলিগ্রামে, তোমরা তোমাদের টেলিগ্রাম চ্যানেলটি ওপেন করবে, ঠিক আছে। সার্চ অপশানে যাবে, সার্চ অপশানে গিয়ে তোমরা সরাসরি সার্চ করে নেবে জব ভ্যাকেন্সি অফিসিয়ালি আপডেট বলে এই লেখাটি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি চ্যানেল ওপেন হবে। সেই চ্যানেলে সরাসরি গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে। তো সেখানে আমি অলরেডি তোমাদের এই নোটিফিকেশনটি এবং আবেদন ফর্মেটটি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবে এবং আবেদন ফর্মেটটিও ভালোভাবে প্রিন্ট আউট করে নিতে পারবে। তো আশা করি বুঝতে পারছো কীভাবে আবেদন করবে, কীভাবে তোমরা আবেদন ফর্মেটটি ডাউনলোড করতে পারবে। নেক্সট বন্ধুরা তারপর তোমাদের এখানে বলে দেবো তোমাদের নিয়োগ প্রসেসটা কীভাবে তোমার এখানে নিয়োগ করানো হবে এই পোস্টগুলিতে। তো তোমাদের বন্ধুরা নিয়োগ প্রসেস রয়েছে দেখতে পাচ্ছ এখানে টোটাল 3টি ধাপে নিয়োগ করানো হবে, যেখানে তোমাদের প্রথমে রাইটেন এক্সাম দিতে হবে, রাইটেন মার্ক দেখতে পাচ্ছ, এবং তারপর তোমাদের কম্পিউটার টেস্ট দ্বিতীয় ধাপ, এবং নেক্সট তোমাদের বিভাগবেশ অর্থাৎ মৌখিক পরীক্ষা, ঠিক আছে। তো এই টোটাল 3টি ধাপে তোমাদের এখানে নিয়োগ করানো হবে। প্রত্যেকটি পোস্টে তোমাদের এখানে এই রাইটেন এক্সাম কম্পিউটার টেস্ট বিভাগবেশ নেওয়া হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ সাফ সাফ উল্লেখ রয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 100 নম্বর করে তোমাদের পরীক্ষা দিতে হবে, এবং এই 100 নম্বরের মধ্যে তোমাকে কোয়ালিফাই একটা নম্বর রয়েছে, সেই নম্বর তোমাকে পাস করতে হবে, তাহলে তোমরা এখানে নেক্সট ধাপে যেতে পারবে, ঠিক আছে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে, কীভাবে নিয়োগ করানো হবে। তো এই ধাপগুলোতে তোমাদের নিয়োগ করানো হবে। তো নেক্সট বলবো তোমাদের এখানে বন্ধুরা যোগ্যতা, বেতন, বয়স কত কি থাকছে কোন পোস্টের ক্ষেত্রে, তো সেগুলো আমি এরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে প্রথম যে পোস্টটা রয়েছে প্রোটেকশন অফিসার, তো দেখতে পাচ্ছ
PONIC। তো এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের যোগ্যতা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। তো তোমাকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যদি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। এবং এছাড়াও তোমাদের এখানে বলেছে গ্রাজুয়েশন করতে হবে সোশ্যাল ওয়ার্কার, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেটর, এইসব বিষয়ে তোমাকে পাস করে থাকতে হবে গ্রাজুয়েশন, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সীমা দেখতে পাচ্ছ 18 থেকে 45। এই 18 থেকে 45 বছর পর্যন্ত তোমরা এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল। এবং এখানে তোমরা 27,804 টাকা প্রত্যেক মাসে একটা উচ্চ মানের স্যালারি পাবে বন্ধুরা। 27,804 টাকা করে স্যালারি পাচ্ছ, ঠিক আছে। তো ভালো একটা স্যালারি রয়েছে। এবং এখানে নেক্সট যে পোস্টটা রয়েছে তোমাদের বলে দিই। তো নেক্সট যে পোস্টটা রয়েছে অ্যাকাউন্টেন্ট। তো এই 2 নম্বর পোস্টে তোমাদের অ্যাকাউন্টেন্ট। এবং এখানে তোমাকে গ্রাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে, কমার্সে গ্রাজুয়েশন পাস করতে হবে, ম্যাথ ডিগ্রি ফ্রম রেগুলার ইউনিভার্সিটি, ঠিক আছে। অবশ্যই ম্যাথে তোমাকে গ্রাজুয়েশন করতে হবে। এর লাস্ট ইয়ার এক্সপিরিয়েন্স ওয়ার্ক। তো অবশ্যই তোমাকে 1 বছরের এক্সপিরিয়েন্সও থাকতে হবে এখানে কাজ করার। এবং তোমাকে সঙ্গে কম্পিউটারও স্কিল জানতে হবে, কম্পিউটারও তোমাকে জানতে হবে, টেলিতে তোমার কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। যেখানে তোমার বয়সীমা 18 থেকে 35, এখানে তোমার বয়স লাগবে। 18 থেকে 35 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমার স্যালারিটা থাকবে 18,536 টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে, ঠিক আছে। তোমরা যদি এই পোস্টের ক্ষেত্রে চাকরি পাও। এবং এখানে তোমার টোটাল দেখতে হচ্ছে ইউআরদের জন্য একটি ভ্যাকেন্সি এবং পিওর ক্ষেত্রে এসসিদের জন্য একটি ভ্যাকেন্সি মাত্র রয়েছে। এবং নেক্সট যে পোস্টটা রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর। এখানেও তোমাদের জন্য ইউআরদের জন্য একটি টোটাল মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে তোমাদের 12 ক্লাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, এইচএস পাস, ঠিক আছে। এইচএস পাস করলে তোমরা আবেদন করতে পারবে। এবং সঙ্গে তোমাকে অবশ্যই কম্পিউটারে ডিপ্লোমা করতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। তোমাকে অবশ্যই কম্পিউটারে ডিপ্লোমা করতে হবে 12 পাসের সঙ্গে সঙ্গে। এবং এখানে তোমরা বয়স 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারছো। এবং এখানে তোমরা স্যালারি পাবে 13,224 টাকা, 13,240 টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে। পরে হয়তো তোমাদের স্যালারিটা ইনক্রিজ হবে। তো এখন তোমাদের এই স্যালারিতে নিয়োগ করানো হচ্ছে। তো প্রত্যেকটি পোস্টে বন্ধুরা একটা ভালো স্যালারি রয়েছে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী, এইসব যোগ্যতা রয়েছে, আবেদন করতে পারো। এবং নেক্সট যে পোস্টটা রয়েছে 4 নম্বর পোস্ট, এসসিদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল। এবং এখানে তোমাদের গ্র্যাজুয়েশন প্রপারলি ইন বিএ সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। অবশ্যই তোমাকে এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে বিএ সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি সায়েন্সে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং সঙ্গে তোমাকে কম্পিউটারও জানতে হবে। তো বন্ধুরা প্রত্যেকটি পোস্টে কম্পিউটার বাধ্যতামূলক, কম্পিউটার তোমাকে জানতে হবে। এবং তার সঙ্গে তোমাদের যে ডিগ্রি যোগ্যতা, সেই যোগ্যতা তোমাকে থাকতে হবে, ঠিক আছে। তো এখানে তোমার বয়সীমা 18 থেকে 35। এবং এখানে তোমার স্যালারি পাবে 18,536 টাকা প্রত্যেক মাসে। তো বন্ধুরা বুঝতে পারলে আশা করি। তো প্রত্যেকটি পোস্টেরই আমি তোমাদের বয়স বেতন থেকে শুরু করে যোগ্যতাটা বলে দিলাম কত কি থাকছে। তো তোমাদের যাদের এসব যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো। তো এগুলো বন্ধুরা তোমরা একবার ভালোভাবে বিজ্ঞপ্তি যাচাই করে দেখে নেবে, দেখে বুঝে আবেদন করবে তোমরা যারা যোগ্য প্রার্থী রয়েছে, ঠিক আছে। তো বিজ্ঞপ্তিটি অবশ্যই আমি বলে দিলাম টেলিগ্রামে তোমরা যারা যুক্ত হয়ে যাও, সেখানে এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে ভালোভাবে। তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবে। তো নেক্সট বলে দেবো তোমাদের এখানে কোথা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠেছে। তো তোমাদের আমি প্রথমে বলেছি ঝাড়গ্রাম জেলার তরফ থেকে। তো কোথায় নিয়োগ করানো হচ্ছে, ঝাড়গ্রাম জেলার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট। তো তোমাদের এই বন্ধুরা চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে এই নিয়োগটি করানো হচ্ছে, অর্থাৎ তোমাদের শিশু সুরক্ষা দপ্তরে এই নিয়োগটি করানো হবে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে। ভালো চাকরি, ভালো একটা জায়গায় তোমাদের পোস্টিংটি করানো হচ্ছে। তো এটি বন্ধুরা তোমাদের সাফ উল্লেখ রয়েছে এখানে দেখতে পাচ্ছ, সাফ বলে দিয়েছে। অবশ্যই তোমাকে পোস্ট অন টেম্পোরারি অ্যান্ড প্রপারলি কন্ট্রাকচুয়াল বেসিক, ঠিক আছে। তো তোমাকে অবশ্যই এখানে বলে দিয়েছে কন্ট্রাকচুয়াল বেসিক, অর্থাৎ তোমাকে চুক্তিভিত্তিকভাবে এই নিয়োগটি এখানে করানো হচ্ছে। এখানে সাফ এটা বলেছে। পরে তোমাদের হয়তো যদি পার্মানেন্ট হয় হতে পারে, কিন্তু এখন তোমাকে সাফ উল্লেখ রয়েছে চুক্তিভিত্তিকভাবে এই নিয়োগটি করানো হচ্ছে। তো তোমরা যারা যোগ্য বা আবেদন করতে ইচ্ছুক, চাকরি করতে চাও, অবশ্যই চাইলে এখানে আবেদন করতে পারো। তো ভালো একটা পোস্ট তোমাদের জন্য, ঠিক আছে। তো প্রত্যেকটি জেলার ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো, এটা আমি তোমাদের বলে দিলাম। তো তোমরা যদি চাও আবেদন করে নিতে পারো বন্ধুরা, ভালো একটা পোস্ট তোমাদের জন্য। তো নেক্সট বলে দিই তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মেট জমা দেওয়ার ঠিকানাটা। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মেট যে জমা করবে তার ঠিকানাটা দেখতে পাচ্ছ। এখানে আমাকে ডিএম অফিসে ড্রপ বক্সে গিয়ে জমা করতে হবে। দেখতে পাচ্ছ এখানে সাফ তোমাদের যে ডিটেলসটা দেওয়া রয়েছে, তোমাদের আবেদন ফর্মেট জমা করার যে ঠিকানাটি এখানে তোমাদের সাফ উল্লেখ রয়েছে। তো অবশ্যই তোমরা এই যে ঠিকানাটি নোট করে নেবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম ফ্রম 5/12/2024 থেকে 24/12/2024 এই তারিখের মধ্যে তোমাদের এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে গিয়ে জমা করতে হবে ড্রপ বক্সে, ঠিক আছে। সকাল 11টা থেকে 6টা PM এর মধ্যে তোমাকে জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেট। তো তোমরা যারা আবেদন করবে অবশ্যই তোমরা এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে তোমরা ঝাড়গ্রাম জেলা জমা করে দিবে। তো তোমাদের জন্য বিশাল সুযোগ, অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন এখানে করে নাও। ভালো চাকরি, একটা উচ্চমানের স্যালারিতে নিয়োগটি করানো হচ্ছে। তো এটাই তোমাদের আজকের বন্ধুরা এই ঝাড়গ্রাম জেলার তরফ থেকে একটি দুর্দান্ত চাকরির আপডেট শেয়ার করে দিলাম। যদি অবশ্যই ভিডিওটি একটু হেল্প হয়, ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা এই চ্যানেল থেকে এভাবে যে কোনো জেলা চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে।